আরো যে গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। ছোট্ট করে ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে। এই গজলটির 3টে পার্ট। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতের মধ্যে আল্লাহ পাঠালেন, বললেন জান্নাতের মধ্যে সব করবে, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু গন্ধম খাবার কারণে জান্নাতে আর রাখলেন না, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালেন পিতা আদমকে। শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় তানাদের মিলন হলো। 300 বছর ধরে ক্ষমা চাইলেন, আল্লাহর দরবারে সিজদা করলেন। তারপরে আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। তারপরে তানাদের মিলন হলো। তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই দুনিয়াতে আমরা জানি হাবিল কাবিল, সেই কুরবানির ঘটনা, যে হাবিল কাবিল সর্বপ্রথম এই দুনিয়াতে এসেছে। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে কেন এই দুনিয়াতে আল্লাহ ওই আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান দিল, একটা ছেলে একটা মেয়ে, এবং সেই সময় ভাই বোনের বিয়ে দেওয়ার আল্লাহ হুকুম দিল। এবং আর হাবিল চিন্তা করলো, এই কাবিল চিন্তা করলো হাবিল সুন্দরী একটা মেয়ে পাবে, একটা মেয়ে সুন্দরী ছিল, একটা মেয়ে কালো ছিল। আর কাবিল চিন্তা করলো যে একটা বোন সুন্দরী আর ওইটা হাবিল পাবে, আমি পাবো না। সেই সময় থেকে সুন্দরীর ব্যাপার আছে। তো সেই নিয়ে একটা ঘটনা হলো, খুন করলো এবং কাক কবর খোলা দেখালো, অনেক ব্যাপার। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা লালন পালন করেছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে? তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমাদেরকে দুধ পান করিয়েছে? কে লালন পালন করেছে? তোমরা এত বড় হলে কি করে এই দুনিয়াতে? এত বড় তোমরা এই দুনিয়াতে হলে কি করে? প্রশ্ন করে, বলো। এই যখন প্রশ্ন করে কি উত্তর দেয়? কেন তানাদের বাপ মা আছে? না, পিতা আদম মা হাওয়া, তানা তো দুনিয়াতে প্রথম। তো হাবিল কাবিল যখন প্রশ্ন করে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেয়? কেন তাদের বাপ মা আছে? নেই। কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতের মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শেষ কথা, কবির মনে ফারিয়াদ। আরো কি লিখছে, দেখো। এই দুনিয়াতে আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে সব ফারিস্তাদের হুকুম দিল, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। কিন্তু এই দুনিয়াতে আল্লাহর হুকুমে ফারিস্তারা সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সেদিন সিজদা করেনি, সেটা হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু আল্লাহর হুকুম যদি আজাজিল সব মানলো, কিন্তু এই আদম নবীকে কেন সিজদা করলো না? এই দুনিয়াতে আজাজিলটা তাহলে আসলে কে? যেমন আমাকে আপনাকে আল্লাহ এই দুনিয়াতে ইনসান রূপে আদম জাত হয়ে আদম জাত করে দুনিয়ার মধ্যে পাঠালেন, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ সেই জিন জাতকে ধ্বংস করার হুকুম দিল। আর জিন জাত ধ্বংস হয়ে গেল, তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে অহংকার যে আমি
আগুনের সৃষ্টি আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার পরবর্তী শিল্পী আমাদের